নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো তোমরা। বন্ধুরা, আজকের দুটো ঘটনার মধ্যে একটা ছোট্ট মিল আছে। দুটো ঘটনাই মেসের ঘটনা। শুনে দেখো কোন ঘটনা কেমন লাগলো অবশ্যই জানিও। প্রথম ঘটনা শেয়ার করেছেন সাগরিকা নস্কর। উনি এর আগেও দুটো ঘটনা শেয়ার করেছিলেন, তোমরা শুনেছিলে। এটা ওনার পাঠানো অলৌকিক জোনের তৃতীয় ঘটনা। উনি ওনার স্টুডেন্ট লাইফের একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রথম থেকেই উনি কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তারপরে মাস্টার ডিগ্রি করতে উনি বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং সেখানকার ক্যাম্পাসের কাছাকাছি লেডিস মেস খুঁজছিলেন। বাড়ির লোকেরা সঙ্গে থাকে, সবাই মিলে অনেকগুলো খুঁজছিলেন। তা ওনার সঙ্গে আর একটা বান্ধবীও একসঙ্গে ভর্তি হয়েছিল। তো মোটামুটি ঠিক করা হয়েছিল যে যেহেতু দুজনে আমরা চেনা জানা, তা আমরা যেই মেসেই উঠবো একসঙ্গে থাকবো। লেডিস মেস হলেও অনেক জায়গাতে অনেক রকম প্রবলেম হয়, বিভিন্ন রকম, খাবার কোথায় সমস্যা, কোথাও জলের সমস্যা, অনেক রকম। তো একসঙ্গে দুজনে থাকলে ব্যাপারটা ভালো হবে। তো অনেকগুলো খোঁজে, দেখে আসে, খুব একটা পছন্দ হয় না। কিছু কিছু তো এত গ্যাঞ্জাম, অনেক হই হই হল্লা, বলছে এর মনোভাবে থাকা মুশকিল, একটু ফাঁকার ওপর কিছু খুঁজছিলে। খুঁজতে খুঁজতে ইউনিভার্সিটিতে থেকে খবর পান এবং একটি জায়গায় যান। তো দেখলেন যে বেশ ভালো, ভাড়াটাও মোটামুটি রিজনেবল। গিয়ে কথাবার্তা হয়। তো মালিক যিনি, তিনি ওই মেসেই থাকেন পরিবার নিয়ে, 3 তলা। এবার একতলায় দেখলেন রুম ফাঁকা আছে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে, সবাই ফিমেল, কোনো অসুবিধা নেই। কিন্তু বড্ড একটু ঘুপচি লাগলো যে না, পছন্দ হয়নি। তো রুম খালি ছিল। দোতলায় দেখালো, দোতলায় তো আরও ভিড়। ও ঠিক আছে, তাও একটা দুটো ঘর ফাঁকা আছে, কিন্তু অতটাও পছন্দ হয়নি। 3তলাটায় কীরকম, অনেক জায়গায় অনেকের বাড়িতেও এরকম থাকে, দেখবেন যে কিছুটা ঘর আর বাকিটা ছাদ পুরো খালি। যেহেতু অতগুলো রুম ভাড়া দিয়েছে মানে বাড়িটা কতটা বড় আশা করি বলে দেওয়ার প্রয়োজন নেই, আপনারা বুঝতেই পারছেন, অনেক বড় বাড়ি। এবার 3তলাটায় 3টে মাত্র ঘর, বাকিটা পুরো খালি। মানে ছাদটা বিশাল বড়, মানে হাঁটলেই মনে হবে একটা মাঠের মধ্যে হাঁটছি, এরকম এতটা বড় ছাদ। ছাদের রুমটা আর ওই পোর্শনটা খুব ভাল লাগলো ওদের দুজনের এবং ওদের বাড়ি থেকে যারা এসেছিলেন তাদেরও। প্রথমে তো চতুর্দিকে গাছপালা, ওপরটা যেহেতু ফাঁকা, প্রচুর হাওয়া, আর বাকি দুটো রুমে কেউ নেই। আর একটা রুম আছে, 3টে রুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর শেষের রুমটা, মানে ছাদের দিকের রুমটা ভাল লাগলো যে না, দরজাটা লোহার, কাঠের দরজা না, কিন্তু ভেতরের একদম হাওয়া বাতাস খেলে, বড় বড় জানলা। সকালবেলা যদি কেউ ইউনিভার্সিটিতে না যায়, পড়াশুনো করে, জানলা টানলা খুলে লাইটের ব্যবস্থা, জলের ব্যবস্থা, সমস্ত কিছু। আর দুজন থাকবে, একটা বাথরুম ইউজ করা, কোনো অসুবিধার কিছু নেই, সব কিছু ভাল লাগলো। আর ছাতে গিয়ে যদি কেউ ছাতে দাঁড়ায় বা ঘোরাফেরা করে, তো ছাতেও জলের ব্যবস্থা আছে। তো ঘর রুম থেকে জল নিয়ে ছাতে যাওয়ার দরকারে তো ছোটোখাটো সমস্ত রকম ফেসিলিটি আছে। তো ওরা দেখে এক কথায় বলে দিল হ্যাঁ এটা নেব। তো বাড়ির মালিক বললেন যে আপনারা একতলা বা দোতলার মধ্যেও দেখতে পারতেন, অনেকে আছে সেখানে হয়তো ভাল লাগবে, এখানে ওপরটা ফাঁকা ফাঁকা, রাত্রেবেলা যদি অসুবিধা। বলে না না, অসুবিধা না, আমরা ফাঁকাই চাইছিলাম, ফাঁকাটাই ভাল লাগে, এত ভিড়ভাট্টা গ্যাঞ্জামের মধ্যে পড়াশুনো করা তো অসুবিধা, মেন তো পড়াশুনোর জন্যই থাকা। সমস্ত কথাবার্তা হয়ে গেল, অ্যাডভান্স করে দিয়ে বাড়ির লোকেরা চলে গেলে, ওরা থাকতে শুরু করলো জিনিসপত্র এনে। একটা নির্দিষ্ট দিন থেকে, যেই দিন আসবো সেদিন থেকে দুজনেই উঠলো। রুম টুম যেমন দেখেছিল তেমন, কোনো অসুবিধা হলো না। সারাদিন ক্লাস করে এসে জিনিসপত্র রেখে ওরা বেরিয়ে গেছিলো। আচ্ছা, আর একটা জিনিস বলে দেওয়ার দরকার, খাওয়ার ব্যবস্থার জন্য আলাদা কিছু ওদের নিজেকে রান্না করারও ব্যবস্থা নেই, কোথাও গিয়ে খেতে যেতে হবে তাও না। দোতলাতেই খাবার, যিনি বাড়ির মালিক আর কি, মেসের মালিক, তিনি যেহেতু পরিবার নিয়ে থাকেন, তারাই রান্না বান্না করে দিয়ে সবাইকে খেতে দেন। তো দোতলায় জাস্ট গিয়ে 3তলায় খেতে দিতে আসতে পারবে না, দোতলায় গিয়ে খাবারটা খেয়ে আসতে হবে, লাঞ্চ হোক ডিনার হোক, সেটাও কোনো অসুবিধা নেই। তো এত কিছু ফেসিলিটি পেয়ে সত্যিই খুব ভালো লাগছিল। তো রাত্রেবেলা যথারীতি ডিনার করে এসে ওরা শুয়ে আছে। এবার দুজন বন্ধু, উনি আর ওনার যে বান্ধবী, ওদের খুবই অন্ধকার অন্ধকার ব্যাপারটা খুব ভাল লাগে, প্রিয়। তো রাতের বেলায় আর একটা জিনিস ওরা বলে, যেখানেও জায়গায় যে মেসেজ থাকতে যে গেছিলেন না কেন, অনেক জায়গায় বললাম যে দেখেছেন খুব ভালো লাগেনি, ওরা একটা
রেডিও রাখতেন সঙ্গে, মানে এফএম, ছোটো এফএম রেডিও যেটা আমরা বলি। কারণ মোবাইল এসে গেছে তখন, কিপ্যাড, কিন্তু সেখানে এত ইন্টারনেট বা মোবাইল একটা কিছু দেখবো বা সময় কাটাবো তেমন কোনো তখনও অতটা কিছু সুবিধা চালু হয়নি। মোবাইলটা শুধুমাত্র ফোন আসা যাওয়া, মেসেজ করা, ব্যাস এই অবধি ছিল। আর এফএম তখন মানুষের কাছে খুব জনপ্রিয় একটা ব্যাপার ছিল, যে এফএমে চ্যানেল চেঞ্জ করে করে বিভিন্ন গান শোনা, আমরাও শুনেছি। তো এফএমটা রেখেছিল, এফএম প্রথম দিন ভাবলো এফএমটা চালানো হয়নি, গল্প করতে করতে রাত হয়ে গেছিলো, প্রথম দিন গোছগাছেরও ব্যাপার থাকে। এবার মোটামুটি 12টা, 12:30 বাজে, ওটা লাইটটা অফ করে দিয়েছে রুমের ভেতরে। দুজনেই কথা বলতে বলতে, গল্প করতে করতে একটা জিনিস খেয়াল করলো, যে রুমের অ্যাম্বিয়েন্সটা হঠাৎই পাল্টে গেছে, অদ্ভুত টাইপের লাগছে, কেমন একটা ভার ভার বোধ হচ্ছে, একটা অদ্ভুত, বলছে কিছুটা জিনিস ভাষায় প্রকাশ করা যাবে না। তাও নিজেরা গল্প করে যাচ্ছি, মনে হচ্ছে আসলে প্রথম দিন তো, দুজনেই ভাবছে, কিন্তু কেউ কাউকে বলছে না, অন্য টপিকে আলোচনা করছে। নতুন নতুন ইউনিভার্সিটিতে এসেছে, আর ইউনিভার্সিটি মানে আমরা জানি কত রকমের স্টুডেন্টরা আসে বিভিন্ন জায়গা থেকে, তো গল্প সেসব কথাবার্তা বলতে বলতে দুজনেরই আনইজি ফিল হচ্ছে, কেউ কাউকে বলছে না সেই বিষয়টা। এই কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছে, উনি বলছেন যে আমার বান্ধবী ঘুমিয়ে পড়লো, আমার ঘুম আস্তে আস্তে প্রায় 2:30 বেজে গেল। পরের দিন সকালে উঠেছি, ফ্রেশ লাগছে, কিন্তু বলছে জানিস একটা কথা বলবো। ওনার বান্ধবী বলছে বল, তুই বলে নে, তারপর আমি একটা কথা বলবো তোকে। বলছে তুই বল, বলে না না তুই আগে বল। বলছে কালকে রাত্রে না, যখন লাইটটা নিভিয়ে দিলাম, তো তখন গল্প করছিলাম এমনি তো ঠিক আছে, লাইট নিভিয়ে দেওয়ার পর কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল না। ও বলছে আরে এটাই আমি বলতে যাচ্ছিলাম, একটা অদ্ভুত টাইপের কেমন একটা গা ছমছম, একটা কেমন অদ্ভুত শিশিরানির অনুভূতি। প্রথমে ভাবলাম যে এরকম হয়তো নতুন জায়গা বলে, কিন্তু নতুন জায়গা এমন তো না, কোথাও থাকিনি সেটা তো না, কিন্তু এটা একটা অন্য টাইপের। বললো হ্যাঁ, এটা অন্য টাইপের একটা ফিলিংস হচ্ছিল। তো এরকম কথাবার্তা বলছে, এমন সময় মেসের যিনি মালিক তিনি এসেছেন। এসে তখন প্রায় 9টা, 9:30 বাজে। এবার ওরা প্রস্তুতি নিচ্ছে, স্নান টান করে নিচে যাবে, খাওয়া দাওয়া করে কলেজে বেরোবে, ইউনিভার্সিটিতে আর কি। তো উনি বলছেন আচ্ছা একটু অসময় বিরক্ত করলাম, তোমরা হয়তো বেরোবে বা তৈরি হচ্ছ, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো কালকে রাত্রে, কোনো ভয় টয় বা কিছু? তো এরা বললো যে না সেরকম কিছু না। কেন বলুন তো? না অনেকে তো ওপরে এই রুমটা এর আগেও এসেছিলো, অনেকে থাকতে পারেনি, চলে গেছে, কেউ 1 রাত থেকেছে, কেউ 1 মাস থেকেছে, কেউ 2 রাত থেকেছে, তো এরকম অনেকে থাকতে চায় না, আনক্যানি ফিল করে। বলে না আমাদের সেরকম কিছু না, নতুন নতুন এলে হয়, আমরা মানিয়ে নেবো। সেদিন অত কনফিডেন্ট ছিল, নতুন নতুন এলে সব জায়গায় একটু অন্যরকম লাগে, বাড়ির মতো কি হয় মানিয়ে নেব। বলো তবু আমি বলবো তোমরা 2তলা বা 1তলায় কোনো রুম এখনও ফাঁকা আছে, ভর্তি হয়ে গেলে কিন্তু আর আমি দিতে পারবো না, চাইলে তোমরা চেঞ্জ করে নিতে পারো। ওরা বলছে না না ওখানে অনেকজন আছে তো, পড়াশুনোর অসুবিধা হবে, সবাই মিলে কথা টথা বলছে, আমরা ওপরেই ভালো আছি। বলো আচ্ছা যদি ভালো থাকে থাকো। তো সেদিনও অত আর কিছু মাথা টাথা ঘামায়নি, চলে গেছে কলেজে। ওখান থেকে যখন ফিরে আসছে, এবার এসে আর এসব কিছু মাথায় নেই, একদমই মাথায় নেই। অনেক রকম গল্প টল্প হচ্ছে, অন্যরকম সারাদিন কীরম কাটলো দুজনের সেসব নিয়ে গল্প করতে করতে রাত্রেবেলা শুধু ওরা ঠিক করেছিল যে লাইট জেলে শোবো, অচেনা জায়গা যেহেতু লাইটটা অফ করে শোয়াটা হয়তো আমাদের ঠিক হয়নি, তো ডিম লাইট জেলেই শুলো। আর এফএমটা সেদিন চালিয়ে নিয়েছিল, যে এফএমে গান শুনতে শুনতে শোবো, ভাল লাগবে, এই একা একা যে একটা ভাব লাগছে এটা অতটা ফিল হবে না দুজনেরই। তো 11:30, 11:45 অবধি সব কিছু ঠিক ছিল, ভালো ভালো গান হচ্ছে এফএমে, রাত্রেবেলা খুব সুন্দর গান আসতো তখন। এরকম ঠিক যে 12:05 কি 12:07 বাজে, ঘড়িতে 12টা বাজতে না বাজতেই ব্যাস এফএমে আর চ্যানেল ধরছে না, যে চ্যানেলই ঘোরাচ্ছে ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে, কোনো চ্যানেল ধরছে না। এতক্ষণ পরিষ্কার চলছিল, হঠাৎ করেই সমস্যা শুরু হলো। এবার দেখছি শুধু তাই না, আরও কিছু অ্যাড হয়েছে। আগের দিন তো শুধু একটা ভারী ভারী ভাব, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, ঠিক বলে বোঝানোর মতো না। আজকের অনুভূতিটা একদম স্পষ্ট, ওরা বুঝতে পারছে দরজার বাইরে কেউ ঘুরে বেড়াচ্ছে, হাঁটছে, পরিষ্কার পুরুষ মানুষের পায়ের হাঁটার শব্দ, তার সঙ্গে মানে প্রচণ্ড সিগারেটের গন্ধ,
একদম ঝাঁঝালো গন্ধ, মানে বাইরে যে ঘুরছে সে সিগারেটও খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আরও একটা ভয় লাগলো, ওরা জানে যে বিকেলের পর একটা টাইমের পর ছাতের মালিক, মানে বাড়ির মালিক আর কি, ছাদটা একদম ক্লোজ করে দিয়ে চলে যায় তালা ফালা ঝুলিয়ে। ছাদ খোলার আওয়াজ পেলো, যে পরিষ্কার ছাদ খোলা হলো, দরজাটায় আওয়াজ হলো, কেউ গেল, এবং ছাতের মধ্যে সে হাঁটছে। মানে ভাবলে কীরকম লাগে, ওরা যদি জানলাটা খোলে ওরা দেখতে পাবে, কিন্তু সাহস হচ্ছে না। ঘরের লাইটটাও দপ 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 করছে, কখনো স্থির হচ্ছে, কখনো দপ 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 করছে। আর যে ছাদে হাঁটছে সে একবার এদিকে, মাঝখানে আর কোনো আওয়াজ হচ্ছে না, আবার ওদিকে। মানুষ যদি হাঁটে সে সোজা হাঁটবে, সে তো উড়ে উড়ে একটা কোণ থেকে একটা কোণে যাবে না, একটা বড় ছাদে। তার সঙ্গে ছাদের মধ্যে বলেছি কল ছিল, সে কলটা জল পড়ার আওয়াজ হচ্ছে। মানে যতভাবে কাউকে ডিস্টার্ব করা যায়, বলছে এত ভয় লাগলো। আবার ছাদ থেকে হাঁটতে হাঁটতে আবার এই ওদের ওখানে ব্যালকনিতে, মানে রুমের বাইরে তো এটা ঘুরে বেড়াচ্ছে। রাত্রিটা কোনো রকমে কাটলো। ঠিক 3টে 3:30, কিন্তু ওরা কী করেছিল, এফএমটা অফ করেনি, ঘ্যার ঘ্যার করছিল। ঘ্যার ঘ্যারের মধ্যেও যেন একটা প্রাণ আছে, হোক ঘ্যার ঘ্যার করুক। ঠিক 3টে 5-10 বাজে, তখন ওরা ওইভাবে শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। ঘুম আসছে, ঘুম ভেঙে যাচ্ছে, কেন এত ডিস্টার্বের মধ্যে ঘুমানো তো মুশকিল। কোনো কিচ্ছুই করতে হয়নি, চ্যানেল চেঞ্জ করতে হয়নি, অটোমেটিক যেরমভাবে ওরা ঘুরিয়েছিল সেভাবে সে যে চ্যানেলে এসে দাঁড়িয়েছিল সেই চ্যানেলটা স্টার্ট হয়ে গেছে, গান চলছে, মানে পরিষ্কার রেডিও জকে কথা বলছে, তা মাঝে মাঝে গান হচ্ছে, একদম কোথাও কোনো রকম ঘের ঘের আওয়াজ নেই, কিচ্ছু নেই, সব কিছু বাইরে কেউ ঘুরছে আওয়াজ নেই। তারপর ওই আওয়াজ বন্ধ হওয়ার পর, একটু ভোরের আলো ফোটার পর ওরা সাহস পায়, তারপর বাথরুমে যাওয়া আসা সমস্ত কিছু। মানে রাত্রেবেলা বাথরুম পেলেও কেউ বাইরে বেরোতে পারবে না ওই আওয়াজের ঠেলায়। তো এভাবে একদিন না, দুদিন না, মাসের পর মাস ওরা কাটিয়েছে। বলছে কম করে 2-2.5 মাস ওরা কাটিয়েছে। ইতিমধ্যে এমন হয়ে গেছিল, যেহেতু ফাঁকা একটা জায়গায় বলে ফেলেছে, বাড়িতে একটু টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে, চেঞ্জ বললেই তো চেঞ্জ হয় না, আর দোতলা আর একতলায় ওরা যেতে চায় না। কিন্তু খাওয়া দাওয়া ভালো, বাদ বাকি সব কিছু ভালো, এইটুকু যদি বাদ দিয়ে দেওয়া যায়। 2জন মেয়ে, ওরা প্রচণ্ড সাহসী। ওইটুকু কষ্ট করে বলে কষ্টটাকেই মানিয়ে নিলাম, যে হাঁটতে হাঁটুক, আমাদের তো বিশাল কোনো ক্ষতি করবে না। ক্ষতি করার থাকলে সে তো ওইভাবে যখন যেতে পারছে রুমের ভেতর ঢুকতে পারতো, তো রুমে যখন আসছে না, বাইরে ঘুরছে, ঘুরুককে। আর সবথেকে বড় কথা, সকালবেলায় উঠে দেখছে ছাদটা যেমন বন্ধ সব কিছু, এবং সারা রাত যদি জল পড়ে সে জলে ছাদে কোনো দাগ নেই, কিচ্ছু নেই। তো ওরা বুঝতে পারতো এটা কোনো অশরীরী ব্যাপারই হচ্ছে, কোনো মানুষ না। তারপর 3তলায় ওঠার যে দরজাটা, দোতলা থেকে 3তলাটা, সেটাও তো ওরা নিজেরা ক্লোজ করছে এই সাইড থেকে। তো মালিকও যদি উঠে আসে, তাকেও তো দরজায় ঢকঢক করে আওয়াজ করতে হবে। তো মানুষের কোনো ব্যাপার না, যেই উঠছে, এমনই কেউ উঠছে যে তার ওই দেয়াল বা দরজার ভেদ তার কাছে কোনো ব্যাপার না। কিন্তু খাওয়া দাওয়া বাদ বাকি ব্যবহার পরিবেশ সব কিছু ওভারঅল ভালো বলে ওরা ওইটুকু মানিয়ে নিতে চাইছিল, যে চাক চলুক, যে কদিন চলছে চলুক, এইরকম টাইপের ফাঁকার ওপর ভালো কিছু পেলে তাহলেই উঠে যাব। কোনো ভিড়ভাট্টার মধ্যে হই হই চেঁচামেচি ঝগড়াঝাটি এরকম জায়গায় যাব না। এর মধ্যে ওরা ক্যাম্পাসে গিয়ে প্রায় গল্প করেছে যে যেখানে আছে খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, কোনো অসুবিধা হয় না, একদম বাড়ির মতো, হালকা রান্নাবান্না, আমাদের যে রুমটা পড়াশুনো করতে সুবিধা হয়, ফাঁকার ওপর, চতুর্দিকে গাছপালা, খুব সুন্দর পরিবেশ। এবার ওদের ওই গল্প শুনে 7-8 জনের একটা টিম, তারা ওই মেসে এসে যোগাযোগ করে এবং তারাও ঘুরে টুরে তাদের পছন্দ হয়েছে। তবে তারা অত ওপরে নেয়নি, তারা বললো অত 3তলায় যাব না, গরমকালে গরম হতে পারে, 1তলায় থাকবো। 1তলায় নিয়েছে, একটা কোণের ঘরে ওরা সবাই মিলে থাকবে আর কি, একটাই রুমের মধ্যে থাকবে। রুমটা বেশ লম্বা, একটা হলের মতন। প্রথমেই মালিক 15 দিনের অ্যাডভান্স নিয়েছে ঢোকার সময়। খাওয়া দাওয়া করে সেদিন রাত্রে যখন শুতে গেছে, ভোর রাত্রিরে ওদের ওই গ্রুপটা ওদেরকে ফোন করেছে। তখনও দিনের আলো ফোটেনি আর কি। সেই সময় গ্রুপটা ফোন করেছে ওদেরকে যে তোমরা নিচে আসতে পারবে। বলছে কেন? বলে গোটা রাত, সেই রাত 12টা থেকে শুরু হয়েছে, এভাবে থাকতে পারে? আমরা কাল সকালেই মালপত্র নিয়ে বেরিয়ে যাব।
মালিকের সঙ্গে আমরা সবাই তো সব কিছু মেনে নেয় না। এই ঢোকার সময় একদমই সব কিছু বলেনি, বলছে একতলাতে কী প্রবলেম, একতলা দুতলায় তো অনেক আছে। বলছে তোমরা এতদিন আছো, তোমাদের কোনো প্রবলেম হয়নি। এবার যেহেতু ওরা এতদিন প্রশংসা করে ফেলেছে, আর ওদের আইডিয়া ছিল না যে একতলায় কিছু হতে পারে, কেন একতলায় তো কোনো সমস্যা নেই, অনেকেই তো আছে, আর মালিক তো নিজেও থাকে ওই বাড়িতে। বলছে একতলায় যে রুমটায় ওরা আছে, সারা রাত এই জানলায় আওয়াজ করছে, এই জানলা থেকে গিয়ে ওই জানলায় আওয়াজ করছে, এই করছে তাই করছে, সিগারেটের আওয়াজ, কখনো মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ হাঁটছে, কখনো বাইরে, মানে যত রকমভাবে বিরক্ত করা যায় বিরক্ত করেছে। বলছে তোমরা এতজন আছো, আমরা ভাবলাম, এবার এদেরকে স্বাভাবিক একটু দোষ দিচ্ছে যে তোমরা এভাবে বললে জানলে আসতাম না। বলছে তোমরা এতজন মিলে আছো, আমি জানি তোমরা ম্যানেজ করবে, আমরা দুজনে মিলে যদি মাস দুয়েক কাটিয়ে দিতে পারি, তোমরা এতজন মিলে থাকতে পারবে না? সেখানে একতলায় তো প্রচুর লোক আছে, দুতলায় লোক আছে। বলছে অসম্ভব, আমরা পারবো না, তোমরা পারলে পেরেছো, আমরা পারবো না। তো তর্ক বিতর্ক হয়, মালিকের সঙ্গে কথা কাটাকাটি হয়, তো মালিক কোনো টাকা ফেরত দিতে চায় না। তো ওরা টাকা পয়সা মোহ ত্যাগ করেই মালপত্র নিয়ে একদিনের মধ্যে ওই বাড়ি ত্যাগ করে ওরা অন্য জায়গায় ব্যবস্থা করে নেয়। কিন্তু এনারা যতদিন না নতুন একটা ভালো জায়গা পেয়েছে, এরা দুজনে ওখানেই ছিল। তারপর একটা ভালো খোঁজ খবর করতো, ভালো একটা মেস পেয়ে তারপর এটাকে ওরা ছাড়ে। ততদিন ওরা কিন্তু কষ্ট করেছিল। তবে ওরা ছেড়ে দেওয়ার পরও কয়েকজনের সঙ্গে ওই মেসে থাকা কয়েকজনের সঙ্গে যোগাযোগ ছিল। কম ভাড়ায় অনেকেই তো, সবার তো বিশাল সামর্থ্য থাকে না যে ভূতের ভয় একটা জায়গা ছেড়ে দেবো, আর ভূত তো খুব গলা টিপতে আসছে না, বাইরে ঘুরে বেড়াক, অনেকেই মানিয়ে নিয়েছে, অনেকেই থাকে। বলছে যে থাকে সে কাউকে ক্ষতি করে না, তবে রাত 12টা থেকে 3টে এই সময়টা সে কিছু না কিছু করে জানান দেয় যে আমি আছি। আর সে পুরুষ মানুষ, এটুকু পরিষ্কার বোঝা যায়, তার হাঁটা চলা, সিগারেট খাওয়ার, মানে চেইন স্মোকার যেমন হয়, সিগারেট খাওয়ার ধরন, এত সিগারেট একটার পর একটার গন্ধ, পরিষ্কার মানুষের মতোই যেন ব্যবহার, অথচ সে মানুষ না। তো নিচে কেন ওদের সঙ্গে এরকম করলো জানা নেই, তবে এটা শান্তভাবে ছিল। ওই ঘুরে বেড়ানো, সিগারেটের গন্ধ, একটা ভার পরিবেশ, FM অফ হয়ে যাওয়া, ঘাড় করে আওয়াজ হওয়া, এগুলোই ওরা ফেস করেছে। সামনাসামনি চোখে কিছু দেখেনি, এটা বলাটা খুব দরকার। চোখে কিছু দেখে, চোখে দেখলে হয়তো থাকা আরও মুশকিল হতো, কিন্তু ওরা যেটা ফিল করেছে, ওই ফিল নিয়েও থাকাটা খুব কষ্টকর। একটা মানুষ রাত্রিবেলায় প্রয়োজন হলেও সে ঘর থেকে বাইরে বেরোতে পারবে না, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকা, কখন ভোরের আলো ফুটবে সেই অপেক্ষায়, খুবই কষ্টকর। তো এটা ওনাদের জীবনের ঘটনা। উনি বলেন ঘটনাগুলো খুবই এখনও শিহরণ জাগায়, মনে হয় কলেজ লাইফে সত্যি কি সাহসে ভর দিয়েছিলামও। তখন একটা অন্যরকম একটা আগ্রহ থাকে, তো পড়াশুনো, নতুন জায়গায় থাকা, সমস্ত কিছু মিলিয়ে একটা অন্য উদ্যম কাজ করে। তখন চলে গেছে। তা ওনার ঝুলিতে আরও অনেক ঘটনা আছে, উনি আস্তে আস্তে শেয়ার করছেন, আরও অনেক ঘটনা শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ আপনার এই ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সত্যি ভাবলে বেশ ভয় লাগছে যে কিভাবে ছিলেন, বা যারা আপনাদের পরও, ওটা তো পুরো মেসটা খালি হয়নি, আজও হয়তো যারা ওই ক্যাম্পাসে পড়াশুনো করে এখনও হয়তো ভাড়া নিচ্ছে, জানি না, তাদের মধ্যেও যদি কেউ শুনে থাকেন তো সেটা অবশ্যই জানাবেন। এখানে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ক্যাম্পাস, এই বাড়িটার নাম্বার কি, বাড়িটা কোন জায়গায়, অ্যাড্রেস কি, ইত্যাদি ইত্যাদি। উনি বলেন দেখুন 2 মাস থেকেছি, বাড়ির মালিকের ব্যবহার ভালো, সব থেকে চমৎকার, রান্নাবান্না, পরিবেশ ভালো। একটা অশরীরীর একটা ব্যাপারের জন্য ওই জায়গাটা বদনাম হবে, মানুষগুলো অনেক অভাবে স্টুডেন্ট ওই বাড়িতে ভাড়া নিয়ে থাকে, পড়াশুনোটাকে চালিয়ে যাচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হবে, এটা ঠিক না। 10 জন মিলে দেখতে যাবে, ভুতুরে বাড়ি দেখবো বলে অনেক প্রবলেম হতে পারে। তো এখন হয়তো সেই সমস্যা নাও তো থাকতে পারে, কেন মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে। তো উনি একটু ডিসক্লোজ করতে চান না। তো আপনারা কেউ জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করুন। উনি বলছেন আমি বলবো না, আমি কারোর ক্ষতি করব না, কারণ আমাদের কোনো ক্ষতি হয়নি, এবং যে কজন পড়াশুনো করতো থাকতো কারোর কোনো ভয়ানক ক্ষতি হয়নি। এমনি ঘুরে বেড়াতো, ভয় লাগতো, সেটা আলাদা, এমনি ডাইরেক্ট কারোর কোনো ক্ষতি হয়নি। এই ছিল ঘটনা। পরের ঘটনায় যাচ্ছি। পরের ঘটনা পাঠিয়েছেন আমাদের এক বান্ধবী, বুলবুলি নাম। ও বলছে দিদি, আমার দাদা সিকিউরিটি গার্ডে কাজ করেন, কিন্তু আমার দাদা প্রচণ্ড
মানে সচেতন একজন মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ। পয়সার অভাবে বেশি লেখাপড়া করে উঠতে পারেননি, তবে বর্তমানে দাদা সিকিউরিটি গার্ডে কাজ করতে করতেও তাদের ইনচার্জের পোস্টে চলে গেছেন দাদা নিজের যোগ্যতায়। তো বেশ কয়েক বছর আগের একটা ঘটনা শেয়ার করছি। আমার দাদার একটা বন্ধু ছিল অজয়দা। অজয়দা গ্রামের ছেলে, কাজ খুঁজছিল, টুকটাক কাজ করতো, তাতে সংসার চলতো না। তো একটা খুব বিশাল শপিং মল না, একটা ছোটোখাটো যে ডিপার্টমেন্টাল স্টোর থাকে, সেখানকার একটা সিকিউরিটি গার্ডের কাজে আমার দাদা ওকে লাগিয়ে দেয়। যেহেতু আমার দাদা ইনচার্জ ছিল, দাদার আন্ডারে প্রচুর কাজ থাকতো। এবার কাজে লাগিয়ে দেওয়ার পর প্রথমে তো মাইনে খুবই কম দেয়। তো কম মাইনেতে আমার দাদার বলেছিল যে তোমাকে চালিয়ে নিতে হবে, আস্তে আস্তে কাজ ভালো লাগলে মাইনে বাড়িয়ে দেওয়া হবে। তো ওদের শিফটিং ডিউটি হয়, কখনো ডে ডিউটি, কখনো নাইট ডিউটি, আর একজন থাকে তার সঙ্গে ওর অল্টার হয়। তো একটা বস্তির মতো জায়গায় প্রথমে বাড়ি ভাড়া নিয়েছিল, কারণ কম পয়সায়। ডিউটি থাকে তো ঠিকই আছে, ডে শিফট। নাইট শিফট যেদিন থাকে সেদিন নাইট ডিউটি করে এসে বস্তিতে এত ক্যাচর ম্যাচর, এত চিৎকার চেঁচেমেচি, বাচ্চার কান্না, এত লোকের কোলাহল, বলছে সারাদিন ঘুম হয় না। বলছে পরপর 2-3 দিন টানা ভালো ঘুম হয়নি, চোখ জ্বলে যাচ্ছে, মাথায় যন্ত্রণা, খাওয়া দাওয়ার ইচ্ছা চলে গেছে। তখন দাদাকে সে আবার যোগাযোগ করে যে আমি আজকে ডিউটি করতে পারবো না, কেন প্রচণ্ড শরীর খারাপ লাগছে, ঘুমোতে পারিনি, আজকে রাত্রিটা আমাকে ঘুমোতেই হবে, নাহলে মারা পড়বো, তো আমাকে একটা ভালো জায়গা খুঁজে দিন। তো এইটা ওটা করতে করতে দাদা একটা জায়গার ব্যবস্থা করে দেয়। তো সেটা একটা ছোটো ফ্ল্যাটের মতো। তো ওই ফ্ল্যাটটা মানে বিশাল বড় ফ্ল্যাটটা একটা বাড়ি, ফ্ল্যাট সিস্টেমে ভাড়া দেওয়া। একতলায় একটা কোচিং আছে, সন্ধ্যের পর বন্ধ হয়ে যায়, সারাদিন মনে স্টুডেন্টরা আসে, পড়াশুনো করে, একটা কোনো সরকারি চাকরির কোচিং দেওয়া হয় আর কি। দোতলায় থাকে একটা ফ্যামিলি থাকে, তারা হয়তো কেনা না ভাড়া, উনি বলেন আমি ঠিক জানি না। আর একটা ফ্যামিলি থাকে, তো তাদের লোকটি আছে, মানে ছেলেটি আছে, তার স্ত্রী সন্তান সম্ভবা বাপের বাড়িতে আছে। সে ছেলেটি একা থাকে, কখনো দিদির কাছে থাকে, ঠিক নেই। আর 3 তলায় একটাই রুম আছে, সেখানে 2 ইয়াং ছেলে থাকে। দোতলায় একটা রুমে তালা দেওয়া, আর একটা রুমে ওর ব্যবস্থা করে দিয়েছে। আর ওর যে রুমটা ব্যবস্থা করে দিয়েছে সব থেকে ছোটোটা, লম্বাটে, জাস্ট থাকার জায়গা, একটা বাথরুমের ব্যবস্থা আছে, এই অবধি। আর বড় বড় ঘর, মানে ঘরটা বড়, জানলা টাল্লা আছে, ছোটোর মধ্যেও স্পেসটা খুব ছোট একার হিসেবে, কিন্তু কম ভাড়ায় চলে যায় আর কি। একটাই বড় ঘর আর কি, সেটা বলতে চাইছি। এবার প্রথম কটা দিন বেশ ঠিকঠাকই ছিল, অসুবিধা হয়নি, বা ভালোই ঘুম হচ্ছে, খাওয়া দাওয়া বাইরে খেয়ে আসে, ওখানে এসে থাকে। তো গ্রামের বাড়িতে মা বাবা আর একটা অবিবাহিতা বোন, এখানে কম ভাড়ায় বাড়িটা পেয়ে গেলে যতটা পারবে টাকাটা বাঁচিয়ে বাড়িতে পাঠাতে পারবে, সব কিছু ঠিক চলছিল। তো ওর সঙ্গে আর একজন, সেও ওই ঘরে এসে মানে থাকা শুরু করলো, তাতে আরও সুবিধা হলো, টাকাটা ভাগ হয়ে গেল, আরও চাপ কম, দুজনে মিলে থাকতে শুরু করলো। তবে দুজনের কি হলো, একসঙ্গে ডিউটি পড়ে না, ওর ডিউটি পড়লে এনার নাইট পড়ে, এনার নাইট পড়লে ওনার ডে পড়ে। তো যেই যখন ওই রুমে থাকে, একা থাকে, আবার যে কাজে বেরিয়ে যায় একজন ঢোকে, ওই শুধু ঢোকার বেরোনোর সময় একে অপরের সঙ্গে দেখা হয়। এভাবে চলছিল কিছুদিন। এবার ওপরে যেহেতু 2 ছেলে থাকে 3 তলায়, একটা জিনিস কদিন উনি খেয়াল করছিলেন যে রাতের বেলায়, যেদিন ওনার ডে ডিউটি আছে, হয়ে গিয়ে এবার বাড়ি ঢুকেছেন, রাতের বেলায় একজন মহিলা পায়ে নুপুর পরে বেশ দৌড়তে দৌড়তে দোতলায় ওঠে, বেশ রাতের দিকে, আর উঠে আর নামার শব্দ পান না। এবার উনি যেহেতু একটা ইয়াং ছেলে, একা থাকেন, আর ওপরে 2 ব্যাচেলার ছেলে থাকে, আর দোতলায় তো বলেছি একটি ছেলে, বিবাহিত ছেলে, তার স্ত্রী নেই, বাপের বাড়ি গেছে, আর একটা রুম বন্ধ আছে। তো সেখানে ওর কেমন যেন অন্যরকম মনে হলো, যে এই জায়গাটা তো ভালো, পরিবেশ ভালো, এত সমস্ত অল্প টাকার মধ্যে সবাই থাকার সুযোগ পেয়েছে, এখানে যারা থাকে তাদের সবারই মোটামুটি রোজগার কমের ওপর ভাড়া দিয়ে গেছে বাড়ির মালিক। তো কিন্তু উপরে ওরকম ইয়ং 2 ছেলে থাকে, সেখানে একটা মেয়ে প্রতিদিন রাত্রে আসছে। আর মেয়ে কী করে বুঝলো পায়ে নুপুরের আওয়াজ? ওর বাড়িতে ওর অবিবাহিত বোন আছে, বোন ওই নুপুর পরে ঘুরে বেড়ায়, দৌড়ে দৌড়ে যায়, ঠিক বোনের পায়ে যেমন আওয়াজ হয়,
এদিক থেকে ওদিক দৌড়ে কাজ করার সময়, তো সেই আওয়াজটা হয়তো নূপুরের আওয়াজ ওর খুব চেনা। তো এবার দরজা খুলে অনেক দিন দেখতে গেছে ফাঁক করে, কাউকে সেভাবে দেখতে পায়নি, কিন্তু ওর মনে মনে হতো যে এটা তো ঠিক না, এটা কি তাহলে কোনো খারাপ কিছু, কোনো ব্যবসা বা কোনো কিছু চলছে, কারণ একটা মহিলাকে ডাকছে, ইয়াং দুটো ছেলে আছে, এটা তো ঠিক না। এরকম ভাবছে যে এটা কোনো কমপ্লেন করতে হবে। তো যে ছেলেটির স্ত্রী অন্তঃসত্ত্বা, তার সঙ্গে একদিন কথাবার্তা বলে দেখলো, সে বলল যে হ্যাঁ এরকম আওয়াজ একবার দুবার পেয়েছি, এত খেয়াল করি না, আর এখন তো আমার স্ত্রী এখানে নেই, আমি বেশি দিন থাকি না, দিদির বাড়িতেই খাওয়া দাওয়া করি থাকি। তো সে দেখলো আর কোনো গুরুত্ব, ইন্টারেস্ট দেখালো না। আচ্ছা, এবার একদিন আর একটা বিষয়, উপরে যে ছাতের দরজাটা, ছাতে যাওয়া বারণ ছিল, যে যার জামা কাপড় ওই রুমের মধ্যে একটা সাইডে দড়ি টাঙিয়ে শোকাবে, ছাতে যাবে না। ছাদটা বাড়ির মালিক বলেছিল ছাদ একদম সবসময় তালা দেওয়া থাকবে, শুধু সপ্তাহে একদিন কি দুদিন একজন সুইপার আসতো, ছাদ টাদ পরিষ্কার করে, যদি ট্যাঙ্ক পরিষ্কারের ব্যাপার থাকতো সেটা পরিষ্কার করতো, করে টোরে আবার তালা দিয়ে চলে যেত। আর ওখানে একটা বড় গ্রিল দিয়ে তালা দেওয়া, যাতে ওই ছাদের ওই সাইডটায় কেউ যেতেই না পারে, ফাঁকা জায়গাটায়। তো এইবার যেদিন সুইপারের সঙ্গে দেখা হয়েছে, যে সে ছাদ ঝাড় দিচ্ছে, সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিচ্ছে, ওর দেখা হয়েছে ডিউটিতে বেরোবার আগে, তাকে বলছে যে দেখুন এরকম ওপরে তো দুটো ইয়াং ছেলে থাকে, আমি তো এখানে নিচটায় থাকি, যেন না মনে হচ্ছে কেউ দুপ 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 করে রাতের বেলায় আসে, আর চলে যাওয়াটা দেখতে পাই না, একটা পায়ের আওয়াজ পাই, খুব জোরে জোরে ওঠে আসে। তো কি ব্যাপার কিছু বুঝতে পারছি না, ছাদ কি রাতে খোলা থাকে কেন? তিনতলায় উঠে তো ওই দিকটার ছাদ, ছেলেগুলোর নামে তো বলতে পারে না ডাইরেক্টলি, কারণ চোখে কিছু দেখেনি কোনো দিন। তো এইদিকে তো ছেলেগুলো থাকে, ওই দিকটা ফাঁকা ছাদ, তো ছাদটা মনে হয় রাত্রে কি ছেলেরা খোলে, ওদের কাছে কি চাবি টাবি আছে? ঘুরিয়ে বলছে যে যদি ছাদে চাবি থাকে তাহলে একদিন আমরাই ছাদে হাঁটাহাঁটি করতে পারি খাওয়া দাওয়ার পর। তা সেই শুনে সেই সুইপারের প্রচণ্ড রেগে গেল। সে রেগে গিয়ে বলছেন আপনারা তো কথায় কাজ কি, কম ভাড়ায় একটা ঘর পেয়েছেন, চুপচাপ থাকুন না, কে কোনো মহিলা টহিলা এখানে ছাদে আসে না, কেউ এখানে আসে না, ছাদে তালা দেওয়া থাকে, কেউ কিচ্ছু ওঠে না, কিছু না, আপনি সব ব্যাপারে নাক গলাবেন না, আর বেশি সমস্যা হলে অন্য ঘর দেখুন, থাকতে হলে বেশি কৌতূহল দেখাবেন না। তো এমনভাবে ওনার সঙ্গে ব্যবহার করলো, ওনার খুবই মনে কষ্ট হয়। তারপর উনি ডিউটিতে চলে গেছেন, গার্ডের কাজ করে একটা সময় একা চুপচাপ বসে বসে ভাবছে আচ্ছা আমি তো একবারও বলিনি যে কোনো মহিলা আসে ছেলেগুলোর কাছে, বা একটা মহিলা পায়ে নুপুর পরে ছনছন করে ওঠে, বেশ জোরে ওঠে, নামার সময় দেখতে পায় না, এটাও তো আমি বলিনি। তো উনি ধরে নিলেন কেন যে আমি মহিলার কথাই বলছি? তাহলে কি কিছু ব্যাপার আছে? কিন্তু এত ওনার ব্যবহার খারাপ, বলে ওনার যদি এরকম খারাপ ব্যবহার তাই না জানি, নিজেকেই মালিক ভাবছে আর কি, যেহেতু মালিক চলে গেছে, ওকেই দায়িত্ব দিয়ে গেছে সব কিছু। তো বললো যে কিছু বলতে গেলে খালি বলে, কমপ্লেন করতে গেলে যে না পোষালে ছেড়ে দিন, থাকতে হবে না। এবার বেশ কিছুদিন চলার পর ওর একটাতে সময়ের পর বিরক্ত লাগতে শুরু করে দিল। রাত্রেবেলা শুতে আসবে, ঘুমটা ঠিক আসছে, এত জোরে জোরে পায়ের মানুষের একটা মহিলা অত জোরে জোরে গদাম গদাম করে আওয়াজ করতে করতে ছাতে উঠছে, আর পায়ে জোরে জোরে নুপুর বাজছে, ধপ ধপ করে চলে গেলে, আর পুরো পরিবেশটা যেন একটা পুরো অদ্ভুত হয়ে যায়। দরজা এক থেকে 1.5 মিনিটের মধ্যে দরজা ফাঁক করে দেখে, কাউকে দেখতে পায় না। একদিন কি করেছে, আরও তার সঙ্গে একটা নতুন সংযোজন হয়, উঠে যাওয়া, তো তার সঙ্গে সারা রাত গুনগুন গুনগুন করে চাপা কান্না, এবার কাঁদতে কাঁদতে মানুষ যেমন নাক টানে সেরকম একটা আওয়াজ। তো সারা রাত ওই আওয়াজগুলো হয়, ওর খুব অসুবিধা হয়। একদিন ভাবলো না আমি দেখবো কোন মহিলা ওপরে আসে, এই নিশ্চয়ই ছেলেগুলো কাউকে ডাকে, তার সঙ্গে মনে হয় কথা কাটাকাটি হয়, ঝগড়াঝাটি হয়, তখন ওই মহিলা কাঁদে। কিন্তু এত জোরে উঠে যায় যে দেখতেও পাওয়া যায় না, অথচ নিচে তো রাতের বেলা 10টার পর তালা পড়ে যায়, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, সবাই অনেকেই এর মধ্যে হয়তো যুক্ত আছে, এসবও ভাবে। তো উনি একদিন কি করেন, যেই আওয়াজ পায় যে মহিলা ধমধম দমদম করে ওপরে উঠে চলে গেল ছাদের দিকে, উনি কী করেন, আর সেদিন সে সাহসে ভর করে দরজাটা খুলে যে আজকে হাতে নাতে ধরবো, তাহলে আমি সুইপার অনেক বড় বড় কথা বলেছিল, তাকে আজকে আমি প্রমাণ দিয়ে বলতে পারবো যে এরম এরম ব্যাপার। ওপরে উঠে গিয়ে দেখে ছেলেগুলোর ঘর পুরো বন্ধ,
বাইরে থেকে তালা দেওয়া, মানে ছেলেগুলো নেই, কোথাও গেছে। তার থেকেই বড় কথা, ছাদের দরজা বন্ধ, ওখানটা একদম অন্ধকার, লাইটও জ্বলছে না ওপরে ওই জায়গাটায়, পুরো ঘুটঘুটে অন্ধকার। আর ওপরে যে কেউ উঠে গেছে, কেউ আছে এটা বুঝতে পারছে অন্ধকারের মধ্যে, ওইটুকু জায়গার মধ্যে কেউ আছে, একটা হালকা একটা নিঃশ্বাসের মতো আভাস, অথচ কাউকে দেখতে পাচ্ছে না। এবং হালকা একটা আওয়াজ, শুনছুন খুব স্লাইড, যে পাটা হালকা করে সরালেও উপর থেকে একটা আওয়াজ হবে, সেরকম আওয়াজ। তার থেকে বুকটা ওর মানে ধরফড় করে ওঠে, প্রচণ্ড উনি ভয় পেয়ে যান যে কাউকে দেখতে পাচ্ছি না, অথচ ফিল করতে পারছি যে এইটুকু এরিয়ার মধ্যে কেউ আছে, অথচ ছেলেগুলোও নেই, বাইরে থেকে তালা দেওয়া। উনি খেয়ালই করেনি যে ছেলেগুলো কদিন ধরে আর নেই, যেহেতু 12 ঘন্টার ডিউটি থাকে, খেয়াল করেননি ছেলেগুলো হয়তো বাড়ি ছেড়ে দিয়েছে, খোঁজ খবর পাননি। যখন উনি ঢুকেছিলেন তখন ছেলেগুলো ছিল আর কি। এইবার বলছি তাহলে ওপরটা পুরো ফাঁকা, তাহলে কার কাছে আসে কে? আর যদি কেউ মানুষ হয় তাহলে তো সে কোথাও না কোথাও দাঁড়িয়ে থাকবে, তাকে তো দেখা যাবে কেউ নেই। এবার উনি যখন নেমে আসছেন, ওনার ওই সিঁড়ি দিয়ে নামছে না, পা কাঁপছে, পাটা কাঁপছে, উনি নামতে পারছেন না, যে ওইটুকু নেমে নিজের ঘরে ঢুকে যাবে সেটুকু ওনার সাহসে কুলোচ্ছে না, এত ভয় লাগছে, ঠকঠক ঠকঠক করে শরীরের মধ্যে অদ্ভুত কাঁপুনি হচ্ছে। আর যখন একটা একটা করে সিঁড়ি উনি দেয়াল বেয়ে বেয়ে নামছেন ধরে ধরে, উনি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজটা পেছনে পাচ্ছেন। ভাবতে পারছেন কেউ নেই, ওপরটা অন্ধকার, যেহেতু ছেলেগুলো চলে গেছে, ওখানে লাইটের জ্বালাবার ব্যবস্থা নেই, ছাদের দরজা বন্ধ, পুরো ক্লোজ, তালা ঝুলছে চতুর্দিকে, ছেলেগুলোর রুমে তালা, ছাদের রুমে তালা, দরজায় তালা, সরি। সেখানে হালকা একটা ছুনছুনে আওয়াজ, মানে মনে হচ্ছে কেউ পাটা সরাচ্ছে বা একটুখানি শিফট করছে, আর তার সঙ্গে কান্নার শব্দ, খুব গুমো গুমো কান্না, হালকা হালকা। ওই নেমে উনি কোনো রকমে, মানে ওইটুকু জায়গা যেন ওনার মনে হচ্ছে শেষ হচ্ছে না, উনি ঘরে এসে দরজা দিয়ে দেন, কোনো রকমে রাত্রিটা কাটান, আরও 2 দিন কাটান। তারপর নাইট ডিউটি ছিল ওনার, নাইট ডিউটিতে যেন উনি ভালো থাকেন, ডে ডিউটি হলেই মনে হয় রাত্রেবেলা গেলে আবার শুরু হবে। একদিন বাধ্য হয়ে এনার দাদাকে, যিনি ঘটনা আমাদের পাঠিয়েছে, তার দাদাকে বলছেন যে দাদা আমি থাকতে পারছি না, আমাকে ওই বস্তির মধ্যে কোথাও একটা জায়গা খুঁজে দিন, কেন বস্তির যে ঘরটা আমি ছেড়ে দিয়েছিলাম কান্নাকাটি হই তার চেঁচামেচির জন্য, সে ঘরটা এখন এঙ্গেজ হয়ে গেছে, ঘরটা পাচ্ছি না। তো দাদা ওর ওপর খুব রেগে যান, বলছে কম পয়সায় একটা ভালো জায়গায়, একটা ভদ্র পরিবেশে একটা ভাড়া পেয়েছো, তুমি বস্তিতেও ওই টাকায় ভাড়া পাবে না, সেই রেটে একটা কম রেটে ভাড়া পেয়েছো, ফাঁকা, কেউ বিরক্ত করার নেই, একজন যাচ্ছ একজন থাকছো, কেউ কারোর জন্য কারোর ডিস্টার্ব হচ্ছে না, সেখানে এইসব কুসংস্কার, কে কাঁদছে, যদি কে কাঁদছে, কে ওপরে ছুটে যাচ্ছে, তোমার অত দেখার দরকার কি? তুমি দরজা বন্ধ করে নিজের মতো ঘুমাও না, কে উঠে গেল, তোমার অত স্পাইগিরি করার কি দরকার, বলে ওর দাদা খুব ওকে বকাবকি করেন। তো উনি ঠিক ও দাদাকে বোঝাতে পারেন না যে ওনার ঠিক কী ফিলিংস হচ্ছে, দাদাকে বলেন ওপরে গেছিলাম, এরকম এরকম পুরো ডিটেলে বলেন। দাদা শুনে বলে তোমার যাওয়ারই কি দরকার ছিল, এত কিসের দরকার তোমার, ওসব কিচ্ছু না, সম্পূর্ণ মনের ভুল। এক একটা পাখি টাকি ভাড়া বাসা যখন বাঁধে, তাদের ওখান থেকে ওরকম ছুনছুন আওয়াজ হয়, এ হয়, অনেক রকমের পাখি আছে, কত কী জানো টানো করে ওর দাদা বেশ ওকে বকাবকি করেন। উনি তারপরে দেখলেন যে এনাকে বলে কিছু লাভ হবে না, তো আস্তে আস্তে ধীরে ধীরে ওখানে থাকতে থাকতেই উনি অন্য একটা বস্তিতেই, যেহেতু ভালো জায়গায় নিলে তো অনেক ভাড়া, উনি বাসা ভাড়া করে চলে যান এবং বলেন যে আমি বাড়িটা দাদা ছেড়ে দিয়েছি। বলেন একটা ভালো বাড়ি পোষালো না, এত কুসংস্কার, এই কুসংস্কারের জন্য আমাদের বাঙালি জাতি এগোতে পারলো না, এসব দাদা বলেন ওকে। বলে দাদা কুসংস্কার না, এই মানুষের কান্নাকাটির আওয়াজ এখন মনে হয় অনেক ভালো, চেঁচামেচি রাত্রিবেলা, অনেক সময় মদ খেয়ে এসে রিক্সা চালক ভাইরা নিজেদের মধ্যে গালিগালাজ করেন, বলছে তার মধ্যেও এখন আমার ঘুম আসছে, চলে যাচ্ছে, মানিয়ে নিয়েছি, কষ্ট হলেও মানিয়ে নিয়েছি, কিন্তু ওই ভৌতিক একটা যে সবসময় গা ছমছম ব্যাপার, কেউ নেই অথচ হেঁটে বেড়াচ্ছে, এটা মানতে পারবো না। বলে তুমি গ্রামের ছেলে, বলে হ্যাঁ আমি গ্রামের ছেলে, সারা রাত তো আমি নাইট ডিউটি করি, ওখানে তো ফাঁকা, স্টোর যখন বন্ধ হয়ে যায় পুরো ফাঁকা, একা ঘুরে বেড়ায়, কখনো কখনো পুলিশের ভ্যান যাতায়াত করে, তাছাড়া তো পুরো ফাঁকা, কিচ্ছু তো ভয় লাগে না, একা তো ডিউটি করি, কতদিন গ্রামে শ্মশান যাত্রী হিসাবে গেছি, কত একা গ্রামের আল পার করেছি রাত্রেবেলা, আমার কোনো ভয় টয় লাগেনি, কিন্তু এখানকার পরিবেশ অন্যরকম, এখানে সহ্য করা যাচ্ছে না। তো উনি
বলেন যা ভালো বোঝো করো, তোমাদেরকে বুঝিয়ে পারবো না। তো ওর দাদা আলটিমেটলি বিশ্বাস করেননি, কিন্তু কুসংস্কার বলে একটা কিছু বাড়িতে বলতে গিয়ে তখন এই ঘটনাটা দাদা বোনকে বলেন, এবং বোন বলেন যে আমি বাড়িতে বলার পর আমি 2-3জনকে এমনি পাশাপাশি আলোচনা করেছিলাম, দাদা খুব বকাবকি করেছিল যে তোদের একটা কথা বললে একে ওকে তাকে বলার কী দরকার, কুসংস্কার যত ছড়াবেই মানুষের মন তত দুর্বল হবে। তো ওর দাদা চান না, জানতে পারলে দাদা রাগ করবেন, তাই উনি নিজের নাম বলেননি, যে আসল নাম আর কি, যে আমি বলতে চাই না, দাদা খুব জানতে পারলে রাগারাগি করবেন। কোনো অসুবিধা নেই, আপনি যে নামই পাঠিয়েছেন সেই নামও যথেষ্ট ভালো, সুন্দর নাম। আপনার ঘটনা খুব ভাল লাগলো। দেখুন, যারা বিশ্বাস করেন না অলৌকিক জন্য, আপনারা অনেক কমেন্ট পাবেন যে ঢপের চপ, এই বাজে কথা বলছে, এগুলো বানানো ইত্যাদি। তো ঠিক আছে, বিশ্বাস যারা করেন না তাদের হয়তো এরকম ঘটনা তাদের সঙ্গে ঘটেনি, বা অনেকের সঙ্গে না ঘটলেও তারা ভাবেন যে সবাই যখন বলছে কিছু তো আছে, সবাই তো একসঙ্গে মাথা খারাপ হতে পারে না। আবার কেউ কেউ যুক্তি দিয়ে যারা ভাবেন যে এটা কী করে সম্ভব, মৃত একজন ব্যক্তি কী করে ঘুরে বেড়াতে পারে। তো সব রকম বিশ্বাসকেই আমাদের সম্মান জানানো উচিত। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার ফিরে আসবো। ভালো থেকো, গরমে খুব সাবধানে থেকো। শুভরাত্রি।